আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। নকল আধার কার্ড ও জন্মের শংসাপত্র বানানোর অভিযোগ উঠল হাওড়ার ডোমজুর এলাকার এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ডোমজুর থানায় লিখিত অভিযোগ দায়ের। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জের হুগলির কানাগড়ে খুন স্বামী। অভিযোগের ভিত্তিতে মৃত যুবকের স্ত্রী ও শাশুড়িকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। প্রায় 3 সপ্তাহ পর হুগলি চুচুড়া পৌরসভায় অস্থায়ী কর্মীদের বেতন সমস্যার জট কাটল মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে। বিধায়ক অসিত মজুমদারের এই ঘোষণার পর খুশি অস্থায়ী কর্মীরা কাজে যোগ দিলেন। কল্যাণী স্টেডিয়াম সংলগ্ন জলাশয় এলাকা সেজে উঠেছে। আধুনিক মানের বিনোদন কেন্দ্র গড়ে উঠেছে। জাপানিজ টি গার্ডেন এবং ফোয়ারার আনুষ্ঠানিক উদ্বোধন। আসছি বিস্তারিত খবরে। ভুয়ো বার্থ সার্টিফিকেট এবং নকল আধার কার্ড বানানোর অভিযোগ উঠল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে হাওড়ার বেগড়ি কেশবপুর গ্রামে। ডোমজুর থানায় লিখিত ভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদনপত্র জমা পড়ে। নকল জন্ম সার্টিফিকেট বানানোর অভিযোগ উঠল এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। এছাড়াও আধার কার্ড নকল বানানোর অভিযোগ রয়েছে। এই ঘটনায় ডোমজুর থানায় লিখিতভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জমা পড়েছে। ঘটনা সূত্রে জানা যায়, হাওড়ার ডোমজুর থানার অন্তর্গত বেগড়ি কেশবপুর গ্রামের বাসিন্দা শেখ হাফিজুল, তিনি তার ছেলের জন্ম সার্টিফিকেট করতে বেগড়ি গ্রাম পঞ্চায়েত সদস্য রবিউল খাঁর কাছে গিয়েছিলেন। ওই সদস্যর আধার কার্ড, প্যান কার্ড সহ অন্যান্য শংসাপত্র তৈরির অফিস রয়েছে। হাফিজুলের অভিযোগ, অন্য জায়গায় ছেলের আধার কার্ড করতে গিয়ে জানতে পারেন রবিউল খাঁ 2500 টাকার বিনিময়ে যে জন্ম সার্টিফিকেট বানিয়ে দিয়েছে তা নকল। এই খবর জানাজানি হওয়ার পর এলাকায় শোরগোল পড়ে যায়। খবর পেয়ে আসে পুলিশ। ইতিমধ্যে ডোমজুর থানায় একটি অভিযোগ জমা করেন হাফিজুল শেখ। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। কি বলছেন যারা রবিউল খাঁর কাছ থেকে শংসাপত্র বানিয়েছেন তারা, শুনুন। 2021 28 জানুয়ারি না, এর কাছে করেছি হচ্ছে তোমার হচ্ছে এই মাস 2-3 হবে, মানে ওর আমি একই সাথে করেছি। আচ্ছা, মফজিল আর আমি একই সাথে করেছি। তো এই কারণে তো আমার জন্ম সার্টিফিকেটটা বের করা হয়নি। এর আমি ওকে বললাম যেরকম ধরে ছিলাম অনলাইনের ব্যাপার, মানে রায়েশ বলে একজন আছে, রায়েশ মন্ডল, সে বললো যে দেখ এসব জিনিস হয় না, ঠিক আছে। এবার হচ্ছে যদি এক প্রান্তে যদি হয়ে ওঠে, আমি তো হচ্ছে পুরো হচ্ছে অরিজিনাল ছাড়া তো করে দিতে পারবো না, ফালতু হচ্ছে ডুপ্লিকেট করে দেবো, একটা শুনতে খারাপ, ফের একটা বদনাম, ফের তুই নিজে হচ্ছে আমার সাথে হচ্ছে অশান্তি করবি। তা যদি এক প্রান্তে যদি হয় আমি তো করে দেবো, আর যদি না হয় আমি তো বলছি যে এখনও হয় না। এই বললে এবার আমি রবি কাছে গেলাম। রবি বলে হ্যাঁ হয়ে যাবে, এরকম হচ্ছে 3000 টাকা লাগবে। 3000 টাকা হয়ে লাগবে, আমি যাক 3000 টাকা আমি করবো নি, আমার হচ্ছে কোর্টে উকিল আমার জানাশোনা আছে, উকিলের সাথে কথা করে দেখবো। তখনও বললো না 3000 না 2000। যার বিরুদ্ধে অভিযোগ সেই পঞ্চায়েত সদস্য রবিউল খাঁ ঘটনা সম্পর্কে কি বলছেন, শুনুন। আরেকজন কি আছে, ওটা আমার বন্ধু। আমি ওই জন্য লাস্টে কি করলো, আমি ওইটা টেস্ট করার জন্য আমি নিজেই অ্যাপে মান করব। তুমি যেখান থেকে করছো সে ক টাকা নেই? তুমি বললে না অন্য জায়গা থেকে করছি, ক টাকা নেই সে? শোনো না, তুমি তোমার এত দূর যেতে হবে না। আমি ওর সাথে যেটা থাকো ভালো করে বুঝছো, আমি এর উপকার করতে গেছি, যেহেতু জন্ম সার্টিফিকেট অনেক ঘুরেছে। যখন আমি একটা কাজ করবো আমাকেও তো বেঁধে নিতে হবে। সে তো বটেই। আমি ছেলের জন্ম সার্টিফিকেট আমি করতে ঘুরিনি, কোন ভুল হচ্ছে তো। ছেলের জন্ম সার্টিফিকেট আমি করতে ঘুরিনি, আমি রাজেশকে দিইনি না, ছেলের জন্ম সার্টিফিকেট করতে রাজেশকে দিইনি, আমার আধার কার্ড করতে দিই। আধার কার্ড এই পশ্চিমবাংলায় এমন কোনো জায়গা নেই আমি ঘুরেছি কি
না, হাবিবকে আধার কার্ডে লেগে বলেছি। হাবিব কে, তারপর তোমার ওই যে রায়পুরে কে রয়েছে, ওর নামটা কি? এই শোনো, আমি বলছি যে এই জন্ম সার্টিফিকেট তুমি এখান থেকেই করেছো? না, কোথা থেকে করেছো? অন্য জায়গা থেকে করেছি। না, সেটাই তুমি বলো না আমাকে বলতে কি ক্ষতি তোমার? তোমাকে আমি সব এই সমস্যা মিটে দিচ্ছি বলছি। আমি যখন করেছি দুটো, তো আমাকে দেখতে হবে। অন্যদিকে জগৎবল্লভপুর তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি সুবীর চ্যাটার্জি ঘটনা সম্পর্কে কি জানাচ্ছেন শুনুন। ব্যাপারটা আমি তোমার কাছ থেকে জানতে পারছি, আমাদের কাছে এখনো কোনো খবর আসেনি। যদি এরকম কিছু হয়ে থাকে নিশ্চয়ই প্রশাসনের মধ্যে দেখবে। আমাদের কাছে খবর এলে আমরা দলের উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো এবং দল যা সিদ্ধান্ত নেবে সেটা আমরা তাকে জানিয়ে দেবো। শাসক দলের পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে বিরোধী দলের বিজেপি সদস্য কটাক্ষ করতে ছাড়লেন না। কি বলছেন তিনি শুনুন। দেখুন, এটা আমরা যে খবর পেলাম আপনাদের মিডিয়ার মাধ্যমে পেলাম, এটা খুব বড় একটা ভয়ঙ্কর চক্রান্ত, একটা র্যাকেট কাজ করছে। ধরুন আধার এডিট আল্টার নতুন এগুলো বহু জায়গা হয়, ঠিক আছে। উনি একটা সাইবার ক্যাফে খুলে সাইবার ক্যাফের নামে যে কাজ করছেন, সেখানে বার্থ সার্টিফিকেট হলো সব থেকে ভ্যালুয়েবল একটা ডকুমেন্টস। তার ভিত্তিতে পরে মানুষ আধার করবে, তারপরে রেশন কার্ড করবে, তারপরে প্যান কার্ড করবে, আর সিটিজেনশিপও নিয়ে নিতে পারে। যেরকম একটা আমাদের দেশে যা এখন ইস্যু চলছে, সেখানে বাংলা একটা খুব ইম্পর্টেন্স রাজ্য, পাশে আমাদের লাগোয়া ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে, বেশি দূরে নয়। সেখানে এইভাবে 3000 4000 টাকা নিয়ে বার্থ সার্টিফিকেট বিলি করছে একজন তৃণমূলের প্রধানের সদস্য। এটা তৃণমূল সহযোগিতা, এমএলএ এমপি সহযোগিতা ছাড়া হয় না, এটা বহু বড় র্যাকেট। হাওড়া থেকে দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ। রান্না করতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পোলবার কোটালপুর গ্রামের গৃহস্থের বাড়িতে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য পোলবার মহানাদে। পোলবা থানার অন্তর্গত মহানাদ গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ কোটালপুর গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় আগুন লেগে যায় একটি বাড়িতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই বাড়িতে বৃদ্ধা এক মহিলা একাই থাকতেন। বাড়িতে খড়কুটি, পাটকাঠি, বিভিন্ন জ্বালানি বস্তু বাড়িতে মজুদ ছিল। রান্না করার সময় আগুন লাগে বলে খবর। আগুন নেবানোর চেষ্টা করে স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরে পোলবা থানায় খবর দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়ে পোলবা থানার বিশাল পুলিশ বাহিনী ও দমকল কর্মীরা। বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় দমকল কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। বাড়িতে কেউ না থাকার সুযোগে পার্সেল দিতে এসে বছর 15-র নাবালিকাকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল ডেলিভারি বয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর থানার মাহেশ চত্বরে। দেখুন বিস্তারিত। বাড়িতে কেউ না থাকার সুযোগে পার্সেল দিতে এসে 15 বছরের নাবালিকাকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল এক ডেলিভারি বয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে শ্রীরামপুর থানার মাহেশ চত্বরে। নাবালিকার পরিবারের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরেই পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত ডেলিভারি বয়কে গ্রেফতার করে। বৃহস্পতিবার শ্রীরামপুর আদালতে অভিযুক্ত ডেলিভারি বয়কে হাজির করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের বাড়ি মাহেশেই। এখানেই পরিবার নিয়ে থাকলেও আদি বাড়ি দক্ষিণ 24 পরগনাতে। পক্সো ধারায় মামলা রুজু হয়েছে। নাবালিকার ডাক্তারি পরীক্ষা হয় এই দিন। পুলিশ জানিয়েছেন, বুধবার বিকেলে মাহেশ চত্বরে নিজের বাড়িতেই ছিল নাবালিকা। পার্সেল দেওয়ার নাম করে ডেলিভারি বয় আসতেই দরজা খুলে দেয় নাবালিকা। বাড়িতে কেউ না থাকায় নাবালিকার সঙ্গে দোতলার সিঁড়ি দিয়ে উঠে যায় ডেলিভারি বয়। তারপরই শ্লীলতাহানি করে নাবালিকার। নাবালিকা চিৎকার করতেই চম্পট দেয় ডেলিভারি বয়। রাতে পুলিশের কাছে অভিযোগ করার পরেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। এই ঘটনায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, এই ধরনের ঘটনায় অভিভাবকদের সতর্ক হয়ে বাড়ির শিশু ও নাবালিকাদের রক্ষা করতে হবে। পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করে ধন্যবাদ জানান সাংসদ। বরুণ দাসের সঙ্গে অশোক রায়ের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। শুক্রবার দুপুরে দাঁতপুর থানার তালচিনান পুইনানের মধ্যবর্তী স্থলে খাল থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। মৃত ব্যক্তি 7 দিন যাবৎ বাড়ি থেকে নিখোঁজ বলেই সূত্রের খবর। ঘটনার তদন্তে দাঁতপুর থানার পুলিশ। শুক্রবার দুপুরে দাঁতপুর থানার অন্তর্গত তালচিনা পুইনানের মধ্যবর্তী একটি খাল থেকে উদ্ধার একটি মৃতদেহ। মৃতদেহটি প্রথমে একটি টোটো চালক দেখতে পেয়ে দাঁতপুর থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে আসে দাঁতপুর থানার পুলিশ বাহিনী। পুলিশ মৃতদেহটি উদ্ধারের পর ওই খালটির পার্শ্ববর্তী স্থানীয় মানুষেরা মৃতদেহটি শনাক্ত করেন। মৃতদেহের পরনে ছিল সবুজ রঙের একটি টি-শার্ট, প্যান্ট এবং ওই খালের জলে সাইকেল পড়েছিল। মৃতদেহটি 37 বছর বয়সী দিব্যেন্দু ব্যানার্জির। পিতা
উদয় ব্যানার্জি, বাড়ি পুইনান হাটতলা এলাকায়। দিব্যেন্দু ব্যানার্জিকে 7 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে জানায় বাড়ির লোক। তবে দাঁতপুর থানায় এ বিষয়ে কোনো লিখিত আবেদন জমা পড়েনি বলেই খবর। মৃত দিব্যেন্দু ব্যানার্জি পেশায় চা বিক্রেতা ছিলেন। পুলিশ মৃতদেহটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য পাঠায় চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। মোর মাথার একটু আগেতে একটা লাশ পড়ে আছে, একটা টোটোওয়ালা যাওয়ার সময় দেখেছে, দেখে থানাতে দাঁতপুর থানায় খবর দেয়। খবর দিতে সঙ্গে সঙ্গে পুলিশ চলে এসেছে, এসে দেখে লাশটাকে তুলে যে ও প্যাকেটে একটা মদের বোতল আছে, ফুটফুট পড়ে আছে, হয়তো মদ খেয়েই হয়তো মনে হয় রাত্রিবেলাতে গাড়ি করে নিয়ে নেমে গেছে। কোনো খুন না এমনি না, কোনো পর্যন্ত সেটা প্রমাণিত কিছু হয়নি। খুন কিছু মনে হচ্ছে দেখে যেটা মদ করতেই। আপনার কি আশেপাশে এলাকার লোক কিছু মনে হয়? এখানেই বাড়ি। আচ্ছা, না এই বডিটাকে কি চিনতে পেরেছেন? না চিনতে পারা যাচ্ছে না, ফুলে গেছে। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। গৃহবধূর বিবাহ বহির্ভূত সম্পর্কে খুন হতে হলো স্বামীকে। হুগলির কানাগড় টাওয়ার বাগানের এই চাঞ্চল্যকর ঘটনায় পুত্রবধূর প্রেমিকই খুন করেছে এমনই দাবি মৃত যুবকের মায়ের। ঘটনায় আরো কেউ যুক্ত রয়েছে কিনা তারই তদন্তে পুলিশ। শুক্রবার সকালে হুগলির কানাগড় টাওয়ার বাগানে রমেশ দুলালিয়ার মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাড়ির কাছেই একটি ফাঁকা জায়গায় ঝোপের মধ্যে রক্তাক্ত অবস্থায় রমেশের দেহ পড়ে থাকতে দেখেন তারা। মৃতের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃত রমেশের মায়ের অভিযোগ, পুত্রবধূর প্রেমিকই খুনের নেপথ্যে। রমেশের মায়ের আরো দাবি, তার পুত্রবধূ ভারতীর বিবাহ বহির্ভূত সম্পর্কই এই হত্যাকাণ্ডের মূল কারণ। তিনি অভিযোগ করেছেন, ব্যান্ডেলের এক যুবকের সঙ্গে ভারতীর সম্পর্ক তৈরি হয়েছিল। এই সম্পর্কের জেরেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকতো। তার সন্দেহ, ভারতীয় তার প্রেমিক পরিকল্পনা করেই রমেশকে খুন করেছে। রমেশ ও ভারতীর বিয়ে হয়েছিল বছর 10 আগে। তাদের 8 বছরের একটি পুত্র সন্তান রয়েছে। 6 মাস আগে তারা কানাগড় টাওয়ার বাগানে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। স্থানীয়দের মতে, তাদের সংসারে শান্তি বিঘ্নিত হচ্ছিল এবং ভারতের স্বামীর সঙ্গে বিবাদের কারণ ছিল তার বিবাহ বহির্ভূত সম্পর্ক। পুলিশ রমেশের স্ত্রী ভারতী ও তার শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তদন্তকারীরা জানান, রমেশের দেহে ধারালো অস্ত্রের আঘাত মিলেছে, যা থেকে বোঝা গিয়েছে এটি পূর্ব পরিকল্পিত খুন। চন্দননগর কমিশনারেটের এসিপি সুমন চট্টোপাধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রাথমিক তদন্তের নির্দেশ দিয়েছেন। এই দিন সকালে প্রাতঃভ্রমণকারীরা রক্তাক্ত দেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই ঘটনায় আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়। তারা দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন। পুলিশ সূত্রের খবর, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই খুনের আসল কারণ ও কৌশল আরো স্পষ্ট হবে। এই ঘটনার পিছনে অন্য কেউ জড়িত রয়েছে কিনা তাও তদন্ত করে দেখছে পুলিশ। ওর জামুনের মার্ডার আমার ছেলের মেরে দিয়েছে করে শুনতে পেরেছি। আমি ছুটে এসে দেখছি মরে পড়ে আছে ওখানে। আর এসে এই বউদেরকে জিজ্ঞেস করছি, এরা বলছে আমরা জানি না করেছে। এরাই সব করেছে, এই মা বেটি এরাই সব করেছে। ওই ছেলেটাকে ভালোবাসা করে, একটা ছেলেকে, মৌলি ছেলেকে, বিকাশ করে ওর নাম আছে, ওই ছেলেটাকে রেখে, কেন ওই ছেলেটা গুন্ডাবাজি করে, ওই ছেলেটাকে রেখে ই করেছে। ওর স্বামী ভালোবাসা কার? ভারতী মানে জামুনের বউ, ও এক জায়গায় ভালোবাসা করছে, ওই ছেলেটা রেখে এই কাণ্ড করেছে এরা। আমরা তো এই ছুটে এসে আমরা দেখছি। আমরা তো ওর বাড়িতে কখনো আসা যাওয়া আমরা করি না। ছেলেটা কি করতো কাজ? কে ও তো কাজ কিছু করতো না। আগে তো করছিল ওই সিমেন্ট বালু সব, মানে ওইগুলো তুলছিল, আর কাজ করে না। এমনি রমেশ পড়ে আছে, মরে গেছে, তা আমরা দৌড়ি দেখতে এসেছি। তো এই অবস্থা, আমরা কাছে যাইনি, ভয়তে মাথা করে পড়ে গেছিলাম। তারপরে দেখছি ওই মেয়েটাকে আমরা বললাম কি মার্ডার এমনি করে নিয়েছে। ও মেয়েটা বলছে আমি ওই ছেলে জানি, ওই করিয়েছে, আমি ডাকবো, ওকে জিজ্ঞেস করো, সব বলছিল। জিজ্ঞেস করতে করতে মেয়েটা বাহানা করছে, ড্রামা করছে। আর ওই ছেলেটা আমার ছোট ছেলে মেজো ছেলেকে মিশিয়ে রেখেছিল এই টাওয়ার মাঠে, আর ধমকিও দিয়েছিল কি তোদেরকে আমি মার্ডার করিয়ে দিব। ওই মেয়েটাই রেখেছে ওই ছেলেটাকে। ওর সঙ্গে সম্পর্ক আছে বলতে পারো? হ্যাঁ, ওর সাথেই সম্পর্ক আছে। মেয়েটা গাড়ি বাড়ি সব কিছু ওকে নিয়ে দিয়েছে। কি নাম ছেলেটার? ওই ছেলেটার নাম আছে বিকাশ। কোথায় বাড়ি? ওই পঞ্চায়েত। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। LMCL নিউজে এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন।
প্রায় 3 সপ্তাহ পর হুগলি চুঁচুড়া পৌরসভায় অস্থায়ী কর্মীদের বেতন সমস্যার জট কাটল মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে। বিধায়ক অসিত মজুমদারের এই ঘোষণার পর খুশি অস্থায়ী কর্মীরা কাজে যোগ দিলেন। কল্যাণী স্টেডিয়াম সংলগ্ন জলাশয় এলাকা সেজে উঠেছে, আধুনিক মানের বিনোদন কেন্দ্র গড়ে উঠেছে, জাপানিজ টি গার্ডেন এবং ফোয়ারার আনুষ্ঠানিক উদ্বোধন। Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, ডব্লিউপিসি ও পিভিসি দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8648036674 9038817642। ফিরে এলাম বিরতির পর। পশ্চিম বর্ধমানের পানাগড় সেনা ছাউনি থেকে গ্রেফতার নিমেষ যাদব নামের সন্দেহভাজন সেনা ছাউনির ভিতরের ছবি নিজের মোবাইল ফোনে তুলছিলেন ধৃত ব্যক্তি। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় 5টি মোবাইল ফোন, যাতে রয়েছে বিভিন্ন ধরনের অ্যাপ। বুদবুদ থানার হাতে ওই ব্যক্তিকে তুলে দিলেন সেনা ছাউনির আধিকারিকরা। বাংলাদেশের অদ্ভুত পরিস্থিতির মাঝেই এবার দুর্গাপুরে পানাগড় সেনা ছাউনি থেকে গ্রেফতার এক যুবক, ধৃত নীলেশ যাদব। পানাগড় সেনা ছাউনিতে এই নীলেশকে মোবাইলে ছবি তুলতে দেখেন সেনা আধিকারিকরা। সাথে সাথেই তাকে আটক করে শুরু করা হয় জিজ্ঞাসাবাদ। সূত্রের খবর, ধৃতের কাছ থেকে 5টি মোবাইল পায় সেনা কর্তারা, যাতে বিভিন্ন ধরনের অ্যাপ দেখতে পায় সেনা কর্তারা।
এরপর বুদবুদ থানার পুলিশকে ডেকে তাদের হাতে তুলে দেওয়া হয় ওই ধৃতকে। ধৃত বিহারের বাঁকা জেলার বাসিন্দা নীলেশ যাদব। ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তুলে 5 দিনের হেফাজতে নিয়েছে দুর্গাপুরের বুদবুদ থানার পুলিশ। ধৃতের সাথে আর কারোর যোগাযোগ আছে কিনা সেটা খতিয়ে দেখছে পুলিশ। বলছি, আপনার ব্যাপারে একটা অভিযোগ উঠে আসছে, আপনি आर्मी ক্যাম্পের বেসের ভেতরে ফটো তুলছেন, কি বলবেন? फोटो खींचने ड्राइव टेस्ट के लिए, स्पीड टेस्ट 5G जियो 5G। आप क्या जियो का कोई आदमी है? कहाँ पे? चलो चलो चलो। हाँ, जियो का वर्धमान, जियो INL वर्धमान ने भेजा था। प्रूफ उन्होंने वो दिया है कोर्ट में। आपका नाम? नीलेश कुमार यादव। कहाँ का रहने हो? बांका बिहार। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। পোলবা থানার অন্তর্গত দিল্লি রোডের উপর নাকা তল্লাশিতে গ্রেফতার 2 দুষ্কৃতী, উদ্ধার 3টি চোরাই মোটরসাইকেল। দেখুন বিস্তারিত। শনিবার রাত্রে দিল্লি রোডের ধারে পোলবা থানার অন্তর্গত করলা মোড়ের কাছে নাকা তল্লাশি চলাকালীন পোলবা থানার পুলিশ 2 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরবর্তীকালে জিজ্ঞাসাবাদ করে আরও 2টি মোটরসাইকেল উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে রবি দাস ওরফে ছোট্টু এবং বিক্রম বিশ্বাস ওরফে বিকি এই দুজনের বাড়ি চুচুড়া থানার অন্তর্গত। এরাই বাইকগুলিকে চুরি করে নিয়ে যাচ্ছিল। তদন্তকারী অফিসারেরা জানান, ধৃতদের আরও জিজ্ঞাসাবাদের পর ওই 2 দুষ্কৃতী চন্দননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত বিভিন্ন থানায় বিভিন্ন ধরনের অপরাধ করেছে বলে জানা যায়। 2 দুষ্কৃতীকে জিজ্ঞাসাবাদ করে তারা আরও কোথায় কোথায় মোটরসাইকেল চুরি করেছে এবং চোরাই মোটরসাইকেলগুলি বিক্রি করেছে সে ব্যাপারে খতিয়ে দেখছে পোলবা থানার পুলিশ। নির্দিষ্ট ধারায় কেস রুজু করে অপরাধীদের আদালতে পেশ করার পর আদালত তাদের 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন মঞ্জুর করেছেন। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। বাবার সঙ্গে বাইকে চেপে MBA এর ইন্টারভিউ দিতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় বছর 23-এর এক যুবকের। বেসরকারি হাসপাতালে ICU-তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন যুবকের বাবা। কোনা এক্সপ্রেসওয়ের দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রোচ রোডে বাইকটিকে ধাক্কা মারে একটি লরি। গোটা ঘটনার তদন্ত শুরু করলেও পুলিশ এখনো পর্যন্ত ধরতে পারেনি ঘাতক লরিটি এবং চালকটিকে। হাওড়ার দক্ষিণ বাগসারা পোলেন পাড়ার বাসিন্দা 53 বছর বয়সী সুব্রত কুণ্ডু শিশুদের একটি স্কুল চালান। গতকাল তার একমাত্র ছেলে 23 বছর বয়সী সস্মিত কুণ্ডুকে বাইকে চাপিয়ে কলকাতার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যাচ্ছিলেন। উদ্দেশ্য ছিল MBA ভর্তির ইন্টারভিউ। বাবা বাইক চালালেও ছেলে পিছনের আসনে বসেছিলেন। বাইকটি যখন দুপুর 2:30 নাগাদ কোনা এক্সপ্রেসওয়ে ধরে দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রোচ রোডে উঠতে যায়, সেই সময় পিছন থেকে একটি লরি ধাক্কা দেয় বাইকটিকে। সুব্রত বাবু বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ডিভাইডারে ধাক্কা মারলে রাস্তায় ছিটকে পড়ে বাবা এবং ছেলে। এই ঘটনায় গুরুতর আহত হন দুজনেই। সঙ্গে সঙ্গে তাদের নিয়ে যাওয়া হয় আন্দুল রোডের একটি বেসরকারি হাসপাতালে। দুজনের শরীরে একাধিক হাড় ভেঙে যায়। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে হাসপাতালে অচৈতন্য হয়ে পড়েন সস্মিত। তাদের দুজনকেই ICU-তে ভর্তি করা হয়। শুক্রবার সকালে সস্মিতের হৃদযন্ত্র বিকল হয়ে যাওয়ার কারণে মৃত্যু হয়। তার বাবা ICU-তে ভর্তি। একমাত্র ছেলের মৃত্যু সংবাদ তাকে দেওয়া হয়নি। এই ঘটনায় আত্মীয় পরিজন এবং বন্ধুদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। চ্যাটার্জিহাট থানার পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করলেও শেষ খবর পাওয়া পর্যন্ত ধরা পড়েনি ঘাতক চালক সহ লরিটি। কোনা এক্সপ্রেসওয়ে সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। লরির খোঁজে চলছে তল্লাশি। কুণ্ডু এবং ছেলেকে সস্মিত কুণ্ডুকে নিয়ে ওরা দুপুর 2টো নাগাদ বাড়ি থেকে বেরোয়। ঠিক ব্রিজে ক্যারি রোড ছাড়িয়ে পেট্রোল পাম্প ছাড়িয়ে ব্রিজে ওঠার মুখে পেছন থেকে একটা লরি ওদেরকে সাইড ঘেঁষে পুরো চেপে দেয়, যার ফলে দুজনেই ছিটকে পড়ে এবং সাথে সাথে 2:20 নাগাদ 2:15-20 নাগাদ আমাকে সিভিক লাইনের ওখানকার কোনো ভলান্টিয়ার সে আমাকে ফোন করে। প্রথম যে ফোন করে জানতে চায় যে আমি কে। আমি যখন আমার পরিচয় দেই যে আমি বন্ধু মানস দাস, তারপরেই ওরা করে যে আমরা কোথায় এরকম ব্যাপার, এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইক অ্যাক্সিডেন্ট, আপনি ইমিডিয়েট আসুন। আমি সঙ্গে সঙ্গে বলি যে ঠিক আছে আমি যাচ্ছি, কিন্তু আপনারা কোথায় নিয়ে যাবেন পেশেন্টকে, ইমিডিয়েট কোথাও ভর্তি করুন। সঙ্গে সঙ্গে ওরা বলে আমরা হাওড়া হসপিটালে। আমি বললাম না, হাওড়া হসপিটাল না, আমাদের এই হাওড়ার মাল্টি সুপার স্পেশালিটি নারায়ণাতে নিয়ে যান। নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বলে ঠিক আছে আপনি আসুন। আমি এবং আরও 2-1জনকে নিয়ে সাথে সাথে আসি। এসে দেখি সঙ্গে সঙ্গে ওরাও চলে এসছে। এমার্জেন্সিতে ভর্তি করা হয় দুজনকেই।
এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার সাথে সাথেই ডাক্তার লাইফ সাপোর্ট যা যা দেবার সবই দিয়েছে এবং মাল্টিপল ফ্র্যাকচার বাবা সুব্রত কুণ্ডুর কথা বলেছে ওনার মাল্টিপল ফ্র্যাকচার হয়েছে, বাট খুব একটা সিরিয়াস না, কিন্তু সিরিয়াস হচ্ছে সস্মিত কুণ্ডু ছেলে, তার বয়স 23 বছর। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। সংসদে দাঁড়িয়ে সংবিধানের রূপকার ডক্টর ভীমরাও আম্বেদকরকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অপমান। প্রতিবাদে দুর্গাপুরে অমিত শাহের কুশপুত্তলিকা দাহ তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের। শুক্রবার দুর্গাপুরের হর্ষবর্ধন রোড সংলগ্ন আম্বেদকর মূর্তির সামনে 9 নম্বর তৃণমূল কংগ্রেস ওয়ার্ডের তরফে একটি প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়। আর সেই কর্মসূচির অংশ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির বর্ষিয়ান নেতা অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করা হয়। সংসদে দাঁড়িয়ে সংবিধানের রূপকারের বিরুদ্ধে অমিত শাহের মন্তব্যের বিরুদ্ধে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে 9 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস সভাপতি জয়ন্ত রক্ষিত ও 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব ঘোষ তীব্র প্রতিবাদ জানায়। কি বলেন তারা এই প্রসঙ্গে শুনবো। দেখুন, এটা যে ধরনের ঘটনা ঘটেছে তাতে সব রাজনৈতিক দলেরই এর প্রতিবাদে ময়দানে নামা উচিত। যাই হোক, আমি অন্য রাজনৈতিক দলের প্রসঙ্গে যাচ্ছি না। আমাদের নেত্রীর নির্দেশে আমরা আমাদের ব্লকের অন্তর্গত 9 নম্বর ওয়ার্ডে আজকে এই কুশপুতুল দাহ এবং প্রতিবাদ বিক্ষোভ হলো এবং এটা আমাদের ব্লকের বিভিন্ন অংশে আমরা এটা আগামী কয়েকদিনের মধ্যে এই কর্মসূচি লাগাতার নিয়ে যাব, কারণ আমরা যেটা মনে করছি যে এটা। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ, দুর্গাপুর। অবশেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মীদের বেতন সমস্যার জট কাটল। বিধায়কের এই ঘোষণার পরই অস্থায়ী কর্মীরা কাজে নামলেন। খুশি অস্থায়ী কর্মীরা। 3 কোটি টাকা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তা দিয়ে হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মীদের 2 মাসের বেতন দেওয়া হবে। পুরসভার অচল অবস্থা নিয়ে বৈঠক শেষে জানিয়ে দিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। রাজ্য সরকার এই টাকা অগ্রিম হিসেবে দিচ্ছে, পরে তা শোধ করতে হবে। পাশাপাশি ডিসেম্বর মাসের বেতন জানুয়ারি মাসে দেওয়া হবে, সেটা পুরসভাকেই দিতে হবে। তার জন্য পুরসভার আয় বাড়ানোর দিকে নজর দেওয়া হচ্ছে। আন্দোলনকারী 7 জন প্রতিনিধির সঙ্গে এদিন বৈঠক করে একথা জানান বিধায়ক। কি বলছেন বিধায়ক এ প্রসঙ্গে শুনব। আমাদের পরিবারের লোক, এরা প্রত্যেকেই চুঁচুড়াকে ভালোবাসে, মিউনিসিপ্যালিটিকে ভালোবাসে। মিউনিসিপ্যালিটি যে আয় উপার্জন তার উপরেই এদের সংসার লালন পালন হয়। অতএব এরা কখনো চায় না মিউনিসিপ্যালিটির বদনাম হোক। আমাদেরও অর্থনৈতিক সংকট আছে, যে টাকা দরকার আমরা সেই টাকা ট্যাক্স থেকে উপার্জন করতে পারছি না। আমরা আজকে মিউনিসিপ্যালিটি কাউন্সিলরদের নিয়ে বসেছি এবং এই টাকা মাসে প্রায় মাইনা দিতে 1.5 কোটি টাকা লাগে। আমাদের উপার্জন হয় 78 থেকে 80 লক্ষ টাকা। বাকি টাকাটা কাউন্সিলররা মিলে আমরা যেভাবে হোক তুলব। আমাদের বিভিন্ন সোর্স, সেটা আমাদের আলোচনার বিষয়বস্তু। চেয়ারম্যানকে নিয়ে, ভাইস চেয়ারম্যানকে নিয়ে, CIC-দের নিয়ে আমরা আলোচনা করব। এই মুহূর্তে যেটা বার্নিং ইস্যু, এটা একটা সদর শহর, হুগলি জেলার হেডকোয়ার্টার। এখানে ডিএম থাকেন, পুলিশ কমিশনার থাকেন, DIG বর্ধমান রেঞ্জ থাকেন, CMH থাকেন এবং ব্যাংক থেকে আরম্ভ করে সমস্ত হেডকোয়ার্টার। এরা যে আন্দোলন করেছে এটাও ন্যায্য, কারণ মায়না না পেয়ে পেট চলবে না। তো বাড়িতে ছেলে মেয়ে আছে, অসুখ বিসুখ আছে, এদের আন্দোলন কখনো অন্যায্য নয়। আমরা এই কর্মচারীদের পাশে থেকেও বলছি, পরপর সমস্যা নিয়ে এদের সাথে আলোচনা করব। এরা 7 জনের একটা টিম আমাদের দিয়েছে নাম, তাদের সাথে বসে পরপর চলবে। বিধায়কের এই কথা শোনার পর খুশি আন্দোলনকারী অস্থায়ী কর্মীরা। কি বলছেন তারা শুনুন। আমরা দাবি রেখেছিলাম, প্রথম দাবি ছিল আমাদের 2 মাসের মায়না একসঙ্গে দিতে হবে। আমাদের 2 মাসের মায়নার দাবি কর্তৃপক্ষ মেনে নিয়েছে। আমাদের বিশেষ করে MLA সাহেব আমাদের কথা দিয়েছে যে আমাদের 2 মাসের মায়না দিতে হবে। আর আমি এইটা গর্বের সঙ্গে বলি, আমাদের MLA সাহেব যদি, আমি এটা অনেকদিন আগে থেকেই বলছি, MLA সাহেবকে যদি ডাকতো বা ওনাকে যদি জানাতো, তাহলে কিন্তু আমার মনে হয় না এই 20 দিন আন্দোলন চলতো। এই ঘোষণার পরে পৌরসভার অস্থায়ী কর্মীরা কাছে নামেন। কি বলছেন পৌরপ্রধান অমিত রায় শুনুন। মুখ্যমন্ত্রী একদম কি বলবো, আমি প্রথমেই আমাদের মামাটি মানুষের সরকারের
মাননীয় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি, কারণ উনি এই সাহায্য না করলে আমরা এই জ্বর থেকে বেরোতে পারতাম না। সেই মিটিং এ জলি চৌধুরী সাহেব বললেন, আপনাদের আগামী বছরের যে বরাদ্দ আছে সেই বরাদ্দ থেকে 3 কোটি টাকা অ্যাডভান্স দিচ্ছি এবং সেটা আপনাদের মেটাতে হবে এবং তার জন্য আমাদের দায় দিতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের গত 23-24 সেশন এবং 24 যে সেশন, তাতে আমাদের প্রায় 6 কোটি টাকা ঘাটতি আছে আমাদের আয়ের ক্ষেত্রে। ডিসেম্বর এখন কিছু সময় আছে, সে জানি না 6 কোটি টাকা তোলা যাবে কিনা, সেটা করতে হবে। প্লাস আমাদের পরবর্তী মাসের মায়নার ব্যবস্থা করতে হবে, মানে জানুয়ারিতে যে মায়নাটা ওদের দেওয়া হবে। এই উদ্যোগগুলো উনি না নিলে এটা সম্ভব হতো না, উনি উদ্যোগ নিয়েছেন বলেই আমরা সবাই করতে পেরেছি। অশোক রায় পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। হাওড়ার মরিসাস ডে স্কুলের প্রতিষ্ঠাতা সুরেশ্বর দত্তের মৃত্যুবার্ষিকীতে স্বেচ্ছায় রক্তদান শিবির। হাওড়ার মারিয়াস ডে স্কুলের প্রতিষ্ঠাতা স্বর্গীয় সুরেশ্বর দত্তর মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। স্কুলে ছাত্রছাত্রীরা ছাড়াও শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরা উপস্থিত হয়েছিলেন এই রক্তদান শিবিরে। এর পাশাপাশি অভয়া ক্লিনিকের নামে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্পেরও আয়োজন করা হয় এদিন। যে ঘটনাটা ঘটেছে তার উদ্দেশ্যে আমরা একটা অভয়া ক্লিনিক শুরু করেছি, যাতে বিনামূল্যে লোকেদের ফ্রি হেলথ চেক আপ কেয়ার হয়। আর তার সাথে আরও অনেক প্রোগ্রাম আছে। প্রত্যেক বছর আমরা এই যুবদেরকে নিয়ে এই অনুষ্ঠানটা করি। আর এই অনুষ্ঠানটা তো দেখতেই থাকছেন, যতদিন যেতে থাকছে প্রোগ্রামটা বড় হতে থাকছে। অভয়া ক্লিনিকে যে নাম দিয়ে করেছে, হ্যাঁ, এখন কিন্তু অভয়া যে বিচার থেকে এখনো কিন্তু পিছিয়ে, বিচার থেকে তো পিছিয়ে। আজ প্রায় এত মাস হয়ে গেল, কলকাতার বুক থেকে যেই বিদ্রোহর যে আওয়াজ উঠেছিল সেই আওয়াজ এখন টিম করে করে শেষ হয়ে গেছে। কিন্তু ব্যাপারটা সেইটা নয়, ব্যাপারটা হলো সেফটি। যে এত কিছু হলো, এর নেক্সট স্টেপটা কি? বিচার তো আমরা কেউ পাইনি, অভয়ার বিচার তো হয়নি। আর এই যে বিচার না হওয়াটাই কি পশ্চিমবঙ্গের পরিচয় থাকবে? এটা আমারও প্রশ্ন সকল জনতার কাছে, যে এই যে বিচার হলো না। আজকে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা যখন অন্য জায়গায় পড়তে যায়, কাজ করতে যায়, এই ঘটনার পর যেটা আরও গুরুত্বভাবে হয়েছে, লোকেরা ছিচি করে পশ্চিমবঙ্গের নাম। আমরা অনেকটাই পিছিয়ে গেছি দুঃখজনকভাবে। একদিকে যেরকম চলছে রক্তদান শিবির, আরেকদিকে চোখ পরিষ্কার থেকে শুরু করে বিভিন্ন যাবতীয় অভয়া ক্লিনিকের নামে কি করা হচ্ছে না। আমরা ক্লিনিকটা অভয়া ক্লিনিক করেছি। আর প্রত্যেক বছর আমরা একটা ড্রয়িং কম্পিটিশন করি, তার নাম দি কালার্স। ড্রয়িং কম্পিটিশনের উদ্দেশ্য এটাই যে আফটার কোভিড যেটা আমরা দেখি যে অধিকাংশ স্কুল কলেজের কালচারাল অ্যাক্টিভিটিগুলো কমে যায়, তাই জন্য আমরা সব ছেলে মেয়েদেরকে এক করে প্রায় 22টা স্কুলকে আমরা নেমন্তন্ন করে হাওড়া কলকাতা মিলে এই কালচারাল প্রোগ্রামটা করি। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে আবারও সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির। ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। কল্যাণী স্টেডিয়াম সংলগ্ন জলাশয় এলাকা সেজে উঠেছে, আধুনিক মানের বিনোদন কেন্দ্র গড়ে উঠেছে। জাপানিজ টি গার্ডেন এবং ফোয়ারার আনুষ্ঠানিক উদ্বোধন। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে। টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও ঝুরি ভাজা, অফিসে কিংবা আড্ডায়, চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর চন্দননগর, হুগলি। আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, ফিস্চুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল পুরনো রোগের চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা, MH মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষের কাছে। বসছেন কলকাতা, সুগন্ধা, চুচুড়া, মগরাগঞ্জ, নিচু বাজার, বরুণানপাড়া, হুগলি, মানকুণ্ড স্টেশন রোড, গড়ের ধার, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট,
কোথায় কবে বসছেন তা বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9239473066 অথবা 9831547595 মোবাইল নম্বরে। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ আজই যোগাযোগ করুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. ফিরে এলাম বিরতির পর। উত্তর চব্বিশ পরগনার নৈহাটি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির পরিচালনায় ও বাঁশবেড়িয়া সরকার পল্লী মিতালি সংঘের ব্যবস্থাপনায় বিনামূল্যে কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ প্রদানের নাম নথিভুক্তকরণ শিবির অনুষ্ঠিত হয়ে গেল। উত্তর চব্বিশ পরগনার নৈহাটি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির পরিচালনায় ও বাঁশবেড়িয়া সরকার পল্লী মিতালি সংঘের ব্যবস্থাপনায় ও কলকাতার মহাবীর সেবা সদনের সহযোগিতায় এবং ৫ নম্বর ওয়ার্ড অধিবাসী বৃন্দের প্রচেষ্টায় বিনামূল্যে কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ প্রদানের জন্য নাম নথিভুক্তকরণ শিবির অনুষ্ঠিত হয়ে গেল বাঁশবেড়িয়া সরকার পল্লী মিতালি সংঘ ক্লাবে। যে সমস্ত মানুষ বিশেষভাবে চাহিদা সম্পন্ন এবং পথ দুর্ঘটনায় যাদের হাত পা চলে গিয়েছে তাদের বিনামূল্যে কৃত্রিম জয়পুরি ফাইবারের হালকাপা ও ক্যালিপার জুতো সহ বিভিন্ন সরঞ্জাম দেওয়া হবে এই শিবির থেকে। এই বিষয়ে মিতালি সংঘের সেক্রেটারি পার্থ মজুমদার কি বলছেন শুনবো। ৩৩ বছর ধরে নৈহাটি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির উদ্যোগে সারা বাংলা জুড়ে এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের নিয়ে আমরা কাজ করি। আমরা এই মিতালির সঙ্গে বাঁশবেড়িয়ায় এর আগেও আমরা ট্রাইসাইকেল, হুইল চেয়ার, ক্র্যাচ ইত্যাদি শ্রবণ যন্ত্র এই সমস্ত সহায়ক সরঞ্জামগুলো আমরা প্রদান করেছি। এই বছরে আমাদের এইখানে প্রথম যাদের পা কাটা, হাত কাটা অর্থাৎ কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গগুলো আমরা প্রদানের জন্য আজকে নাম নথিভুক্তকরণ চলছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ, বাঁশবেড়িয়া। শিল্পের সমাধানে MSME ক্যাম্প আয়োজিত ক্যাম্পে উৎকর্ষ বাংলার 6 জনকে চাকরির নিয়োগপত্র দেওয়া হলো। বিভিন্ন পরিষেবার উদ্দেশ্যে ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ ব্যবসায়ীরা উপস্থিত হন এই কর্মসূচিতে। শিল্পের সমাধানে MSME শিবির, এই শিবির থেকে 6 জনকে চাকরির দিশা দেখানো হলো। শুক্রবার হুগলির শরৎ সরণির পথসাথীতে আয়োজন করা হয়েছিল এই শিবিরে উৎকর্ষ বাংলার 6 জনকে নিয়োগপত্র দেওয়া হয় এদিন। চলতি মাসের 2 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত ব্যবসা এবং চাকরির দিশা দেখাতে এই বিশেষ শিবিরের আয়োজন হলেও 28 ডিসেম্বর পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে বলে জানা গিয়েছে। ব্যবসায়ী বিভিন্ন পরিষেবা পাওয়ার জন্য এই বিশেষ শিবির করা হয়ে থাকে। ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীরা উপস্থিত হয়েছিলেন কর্মসূচিকে সফলতা আনতে। অনুষ্ঠানের প্রথমেই উপস্থিত হয়েছিলেন জেলা শাসক মুক্তা আর্য, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, যুগ্ম সচিব মৈত্রী গাঙ্গুলি সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। শিল্পের সমাধানে এই বিশেষ শিবিরে উপস্থিত হয়ে হুগলি চেম্বার অব কমার্সের পক্ষ থেকে শেখ নাসির উদ্দিন কি বলছেন শুনুন। আমাদের রাজ্য সরকারের তত্ত্বাবধানে এই শিল্প সহায়তা কেন্দ্রগুলো সব জেলাতে, সব ব্লক মিউনিসিপ্যালিটির আন্ডারে হচ্ছে। এই থেকে প্রচুর উপভোক্তা তাদের ক্রেডিট কার্ড সংক্রান্ত, তাদের বিজনেস সংক্রান্ত যা কিছু সমস্যা এর মাধ্যমে সমাধান করা হচ্ছে। তো আমরা হুগলি অ্যাসোসিয়েশন অফ কমার্স থেকে এক প্রতিনিধি আমরা এসেছি এবং এখানে আজকের এতে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় ডিএম ম্যাডাম, আমাদের জেলা পরিষদের সভাপতি মহাশয় এবং আরও সরকারি আধিকারিক, এবং আমরা এখানে অনেক উপভোক্তাও আছেন। আমরা অ্যাসোসিয়েশনের অর্গানাইজার হিসেবে এখানে এসেছি। তো এর মাধ্যমে শিল্পের যে সমাধান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন প্রত্যেক জেলা ভিত্তিকে
এর মাধ্যমে আমরা অংশগ্রহণ বিভিন্ন লোক করছে, বিভিন্ন রকম সমস্যার সমাধান। অন্যদিকে জেলা শিল্প কেন্দ্রের পক্ষ থেকে সুমন লাল গঙ্গোপাধ্যায় কি জানাচ্ছেন শুনুন। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে গতবারের মতন এইবারও 2রা ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত শিল্পের সমাধানে এমএসএমই ক্যাম্প পরিচালিত হচ্ছে বিভিন্ন সমস্ত ব্লক এবং মিউনিসিপ্যালিটিতে। এছাড়াও আমরা যেই সব অঞ্চলে আমাদের বেশি আর্টিজান বা এন্টারপ্রেনার আছে সেই সমস্ত অঞ্চলগুলোতেও আমরা স্পেশাল ক্যাম্প করছি এবং বিভিন্ন জায়গায় মোবাইল ক্যাম্পেরও ব্যবস্থা করা হয়েছে। অশোক রায়, শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। নদিয়ার কল্যাণীতে স্টেডিয়ামের পার্শ্ববর্তী জলাশয়কে কেন্দ্র করে আধুনিক মানের বিনোদন কেন্দ্র গড়ে উঠতে চলেছে। এরই অঙ্গ হিসেবে ওই স্থানে একটি জাপানিজ টি গার্ডেন এবং একটি ফোয়ারার আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল। নদিয়ার কল্যাণীতে স্টেডিয়াম পার্শ্ববর্তী জলাশয়কে কেন্দ্র করে একটি আধুনিক মানের বিনোদন কেন্দ্র গড়ে উঠতে চলেছে। এরই অঙ্গ হিসেবে এদিন ওই স্থানে একটি জাপানিজ টি গার্ডেন এবং ফোয়ারার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই উদ্বোধন করেন কল্যাণী পৌরসভার পৌরপ্রধান ডক্টর নীলিমেশ রায়চৌধুরী। প্রায় 1 কোটি টাকা খরচ করে ওই এলাকায় সৌন্দর্যায়ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ব্যাপারে আর্থিক সহায়তা করতে জাপানের একটি ওষুধ প্রস্তুতকারী সংস্থা এগিয়ে এসেছে। কল্যাণীতে অবস্থিত ওই ওষুধ প্রস্তুতকারী সংস্থাটি তাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির অঙ্গ হিসেবে পৌরসভার সঙ্গে হাত মিলিয়েছে। জার্মান ওষুধ প্রস্তুতকারী সংস্থা প্রেসিনিয়াস গাবি অনকোলজি লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট অপারেশন রাকেশ প্যাটেল বলেন, এই বিনোদন কেন্দ্রের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তারাই সামলাবেন। নতুন বোর্ড আসার পর প্রথম মিটিং থেকে বিভিন্ন প্রকল্প এবং পরিকল্পনা নেওয়া হচ্ছে। ধাপে ধাপে একটা একটা করে তার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। প্রথম সিদ্ধান্ত ছিল এখানকার যে বিসর্জন ঘাট সেটাকে তুলে নিয়ে চলে যাবো আমরা 14 নম্বরে। আমাদের যে পরিকল্পনা মাফিকই কাজ হয়ে এখন ওই 14 নম্বর বিসর্জন ঘাট কল্যাণী শহরের বিসর্জন ঘাট হিসেবে প্রতিষ্ঠিত। সৌন্দর্যায়নের ক্ষেত্রে একটা বিরাট পদক্ষেপ। এবার ওই জায়গাটা তো ফাঁকা, তাকে উন্নত করতে হবে। এ ভাবনা যখন আমরা ভাবছি তখন এখানে ফ্রান্সিস কবি যে ফ্রান্সিস কাবি ওদের যে প্রতিষ্ঠান আছে ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরির ঊর্ধ্বতন অফিসার কয়েকজন ঘুরতে ঘুরতে আসেন আমার এই স্টেডিয়ামে। বলেন ওই যে ফাঁকা জায়গাটা এইভাবে পড়ে আছে, কিছু করা যায়? আলাম করা তো অনেক কিছু যায়, তো আর্থিক অবস্থা বলে আমরা থাকবো পাশে। আমাদের CSIR প্রকল্পে আমাদের যে প্রজেক্টের কাজ আছে আমরা এর মধ্যে করবো। তো আমি বললাম ঠিক আছে, আপনারা যদি রাজি থাকেন আমি প্রজেক্ট দেব। তখন আমি তাদের প্রজেক্টটা দিই। ওরা ওদের যে হেড অফিস জার্মানিতে সেখানে কন্ট্যাক্ট করেন, করে তাদের লোক ভিজিট করেন, করে এসে তারা ফেজ ওয়াইজ ডেভেলপমেন্টে রাজি হয়। নদিয়া থেকে সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 61%। এখনকার মতন LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।